24 নম্বর পারা, 23 নম্বর পারার শেষে একটা সূরা শুরু হয়েছিল, সূরাতুজ জুমার। আমাদের কথা বলা বাকি ছিল এখানে। সূরাতুজ জুমার 39 নম্বর সিরিয়াল অনুযায়ী, কিন্তু আল্লাহ যখন নাজিল করছেন 59 নম্বরে নাজিল করছেন। এগুলো বারবার বলা হইতেছে। তার মানে যখন আল্লাহ আয়াত নাজিল করছেন, সূরা নাজিল করছেন, তখনের সিরিয়াল আর কোরআনে এখন যে সিরিয়াল আছে, এই দুই সিরিয়াল কিনা এক না। একটা হলো আল্লাহ নাজিল করার সিরিয়াল, আর একটা হলো কোরআনে রাখার সিরিয়াল। দুই সিরিয়াল, দোনোটাই মানুষের নিজের পক্ষ থেকে বানাইছে না, আল্লাহ রসুলের পক্ষ থেকে। এই সূরার মধ্যে আলোচ্য বিষয় হয়েছে ঈমান, কোরআনে কারীম নিয়া, আল্লাহ তাআলার ব্যাপারে বিশ্বাসকে নিয়ে। এই সূরার পরে 7টা সূরা আসতেছে। প্রতিটা সূরার শুরুতে হামিম আসবো। তো 7টা একসাথে আসবো, যে একসাথে বলে হাওয়ামিম নাম দেয়, আলে হামিম 7টাকে বলে। তো ওই 7 সূরার আগের সূরা সূরাতুল জুমার, আর ওই 7 সূরার পরে আরেক সূরা আসতেছে, ওইটার নাম সূরাতুল মুহাম্মদ। ওই সূরাটা এবং আগের সূরা, দুটোটা সূরা বিষয়ের দিকে তাকায়া অনেক বেশি গুরুত্ব। যেরকম ফুকাহায়ে কেরাম, বড় উলামায়ে কেরাম বলেন যে এই দুই সূরা মানুষের মনোযোগ দিয়া খুব বেশি বেশি পড়া দরকার, তাহলে জিন্দেগির অবস্থা পরিবর্তন হবে। আল্লাহ আমাদেরকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করে। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা বলতেছেন কোরআন কেন নাযিল করছেন, মাকসাদ কি নাযিল করার। বলতেছেন আল্লাহ তাআলা দ্বীন শিখা মাকসাদ। কোরআনকে তাকে রেখে দেওয়া না, কোরআনের দ্বারা আমি আপনি কি শিখবো, দ্বীন শিখবো। আর এই মজলিস প্রতিদিন যে হইতেছে কিনা দ্বীন শিখার জন্য। অনেকে ভাবছে হুজুর ওয়াজ করতেছে, এই মজলিস আর ওয়াজ দুইটা এক না, কিন্তু বুঝেন, কিন্তু দ্বীন শিখার জন্য আল্লাহ কোরআন দিছেন। শুরুতে বলছেন কোরআনের একটা সিফাত আনছেন বিল হক। আল্লাহ তাআলা সূরাতুজ জুমারের শুরু দিয়েই বিসমিল্লাহির রহমানির রহিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। আমি কিতাব নাযিল করছি বিল হক। বিল হক মানে স্বাভাবিকভাবে যারা মাদ্রাসায় পড়ছে তারা বুঝবো সত্য। বা হিসেবে পড়ছে, বা কিসের অর্থে, বা এর অনেক অর্থ হয়। আমাকে একজনে জিজ্ঞাসা করছে রাস্তায় একবার ঢাকাতে, হুজুর মানে আমি অর্থটা শিখতেছি, বাংলা এটা শিখতেছে, পরে একটা দুইটা শব্দ বলে বলতেছি অর্থ এটা না। আপনি শিক্ষা কি করবেন, কোরআনে আল্লাহ কি বলছিলেন বুঝলাম। কোনো উস্তাদের কাছে পড়ছেন, যদি না পড়ে তাহলে তো বেশ লাগবে। না হুজুর বুঝি আমি কেমনে, বা আমাদের ধারা, বা আমারই ধারা। আমি বলছি ভাই, এক বা এটা শব্দ না, এটা হলো হরফ। এক হরফের, আমি তো বেশি জানি না, তালিবে ইলম অল্প একটু পড়ছি, তো অল্প একটু পড়ে পাইছি এক হরফের বা এর অর্থ 20টা। অর্থ কোন অর্থ কোন জায়গায় লাগবো উস্তাদ ছাড়া আমি নিজে লাগাই বলবো। আর কি কর না কেন, মানুষ যেটা ভাবতেছে না, ভাবছে আমি যেরকম কথা বলতেছি আমি পাক না, কোরআন আমি বুঝবো না কেন। না ভাই, এই যে কোরআন বুঝতে হলে আমার কি লাগবে, উস্তাদ লাগবে। উস্তাদ লাগবে, এটা যেরকম জরুরি, এর চাইতে বেশি জরুরি আল্লাহর দয়া লাগবে। আল্লাহ যদি বুঝ না দেয়, পড়ালেখা করে কি না কাজে। আল্লাহ আমাদের উপর দয়া করে। এখানে বিল হক বা, বা এর মানা মুসাবাহাত, মানে সাথে। মুসাবাহাতের মানায় মানে তর্জমাতে উঠবো মুতালাব্বিসান অথবা মুসাহাবান বিদ্দীনিল হক। কোরআনে হক আছে, এটা হলো সিফাত, মৌসুফ নাই। আপনারা বুঝবেন, একটা হলো গুণ, একটা হলো যার গুণ বয়ান করা হয়েছে। হক এটা গুণ, কিন্তু যার গুণ বয়ান করা হয়েছে এই শব্দটা এখানে নাই। এই শব্দটা কি করতে হইব, অর্থের মধ্যে উঠাইতে হইব। ওই শব্দটা কি, যার গুণ বয়ান করা হয়েছে দ্বীন। তাহলে এখানে ইবারত হবে আল্লাহু আকবার মুসাহাবাত বিদ্দীনিল হক। কোরআনকে আল্লাহ পাঠাইছে দ্বীন হক সহ, দ্বীন হক সহ। কি মানা দাঁড়াইলো, এখানে অর্থ উঠাইছেন ফুকাহায়ে কেরাম যে ये किताब दीन हक की तालीमात पर मुश्तमिल है। অর্থাৎ এই কিতাবটা দ্বীনের শিক্ষার
সাথে সম্পৃক্ত। কিতাবটা দেওয়া হয়েছে শিখার জন্য, দেওয়া হয়েছে শব্দ কি আর অর্থ কি উঠছে, তার মানে শুধু রাইখে দিলেই না, শিখতে শিখতে আল্লাহ আমাদেরকে শিখার তৌফিক দান করে। এক আয়াতে আল্লাহ বলতেছেন এই প্রথম পৃষ্ঠায়, আলা লিল্লাহি দ্বীনুল খালিস, আল্লাহর জন্য যে দ্বীন, খালেসটা আল্লাহর জন্য। তার মানে যদি খালেস না হয়, বেজাল হয়, তাহলে আমি আর আপনি যেটাই করি না কেন এটা আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ পিওর যেটা সেটা চান, যেটা বেজাল এটা আল্লাহ চান না। আমরা বাজারে গেলে কোন মাল নেই, পিওর, বেজালটা দিতে চাই না। আল্লাহর বেলায় বেজালটা দিব কেন? আমার নামাজ যদি বেজাল হয় তুমি আল্লাহকে কি দিলাম? বেজাল নামাজ দিলাম। আমার রোজা যদি বেজাল হয় তুমি আল্লাহকে রোজা বেজাল দিলাম। নিজের বেলায় পিউরটা চাইলাম আর আল্লাহর বেলায় বেজালটা দিলাম। এটা তো ইনসাফের ফায়সালা না। আর আখিরের উপর উম্মত কারা? যারা কি করে? ইনসাফ করে। ইনসাফ করতে হইলে আমার আপনার আমল কি হইতে হবে? পিওর হওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে নিজেদের আমল পিওর করার তৌফিক দান করে। শিরিকের বিরুদ্ধে বলছেন, ইমানের কথা বলছেন। আল্লাহ বলতেছেন আসমান এবং জমিন যে আল্লাহ বানাইছে, কেন বানাইছে? আসমান এবং জমিন, দেখেন ইমানটা বুঝাই থেকে কিভাবে বোঝায়, খেয়াল করেন। আল্লাহ আসমান এবং জমিন বানাইছে এমনি এমনি না, একটা মাকসাদে। আল্লাহ আসমান জমিন বানাইছে কোন মাকসাদে? মানুষের জন্য। তাহলে আসমান জমিন কার জন্য ভাই? আমাদের জন্য। কথা খেয়াল করতে হইব, সবগুলো কথা মিলাইতে হইব। এক নম্বর কথা, আগেই মানুষ বানানোর আগেই আসমান এবং জমিন বানাইছে যাতে করে আমাদের আইসা কষ্ট। কি খেয়াল করছে আল্লাহ? অনেক খেয়াল করছে। এক। দুই নম্বর, আল্লাহ সময় বানাইছে, আমরা দুনিয়াতে আসার আগে সময় বানাইছে। সময় না বানাইলে তো আমরা আগে পরে কোনটা বুঝতাম না। এই জন্য আমরা আসার আগেই সময় বানাইছেন না, সময়টাকে দুই ভাগ করছে। দুই ভাগ করে আল্লাহ তাআলা একটা রাত বানাইছে, একটা দিন বানাইছে। দুই। তিন নম্বর কথা, চন্দ্র সূর্য যে আল্লাহ বানাইছে, এটার দ্বারা আমি আর আপনি ভাবছি যে শুধুমাত্র হয়তো দিন রাত হইতেছে, শুধু এই মাকসাদ না চন্দ্র সূর্য, আরো মাকসাদ আছে। আমি একটা বলতেছি, আরো মাকসাদ কি? আমি আর আপনি যে খাবার খাই, এই খাবার যে তৈরি হইতেছে, এই খাবার তৈরির পিছনে সূর্যের আলো, চন্দ্রের আলো দখল আছে। বুঝতেছেন নি? যে ফল পাকে, হ্যাঁ, রং হয়, স্বাদ হয়, সবগুলোর পিছনে কার কাজ? আলোর কাজ আছে। তিন। চার নম্বর, সবকিছু তৈরি করছে, শেষে বানাইছে আল্লাহ মানুষকে। আর মানুষকে বানায়ও আল্লাহ এখানেও দুই রকম বানাইছে, একটা নর মানে পুরুষ আর একটা মহিলা। দুই রকম বানাইছে কেন? দুই দ্বারা, দুইটার দ্বারা দুই মাকসাদ পুরা হয়। পুরুষের দ্বারা এক মাকসাদ, মহিলার দ্বারা আরেক মাকসাদ। খেয়াল করেন। পাঁচ নম্বর, মানুষকে বানাইছে শুধু এমন না, মানুষের কি লাগবো পরে এটাও বানাই দিছে। জানোয়ার বানাইছে, হায়াওয়ান বানাইছে না? উট, গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, এগুলো বানাইছে আমার আপনার জন্য। আমি আপনি এটা দ্বারা কি ফায়দা দিই? দুধ পান করি, গোস্ত খাই, চামড়া ব্যবহার করি, পশম ব্যবহার করি। এই সবগুলো আমার আপনার বাঁচার জন্য উপকরণ। কে বানাইছে ভাই? আল্লাহ। পাঁচটা বিষয়। ছয় নম্বর, ছয় নম্বর, এইবার আমি আর আপনি চিন্তা করি যে আমাকে আল্লাহ বানাইছে কিভাবে। সবগুলো তো বানানোর বিষয় পেলো। ছয় নম্বরের কথা হলো যে আল্লাহ তাআলা মানুষকে কিভাবে বানাইছে, এটা নিয়ে কি করা দরকার? চিন্তা করা দরকার। এটাই এখানে বলতেছে যে আমি তোমারে বানাইছি, মানব পেটে যে তোমারে দিছি, তিন অন্ধকারের ভিতরে বানাইছি। ওই অন্ধকারে তিন, এক পেটের ভিতরে, দুই বাচ্চাদের ভিতরে, তিন বাচ্চাদের ভিতরেও যে বাচ্চারা থাকে, ওই বাচ্চার উপরে একটা সাদা পাতলা একটা পর্দা থাকে, ওই পর্দার ভিতরে পড়াইলো। তিন অন্ধকারের ভিতরে আল্লাহ বানাইছে। কত যত্ন করে বানাইছেন, হ্যাঁ, বললে লম্ব হইল। এগুলো নিয়ে ফিকির করতে বলছে, চিন্তা করতে বলছে। আরে আল্লাহ বলেছে, আল্লাহ আল্লাহ করছে, আমার কি না, আমার কি না, আল্লাহ বলছে এটাতে ফিকির করো, আমি কিভাবে বানাইছি তোমার। যখন আমি আর আপনি এগুলো চিন্তা করবো তখন আল্লাহর কুদরত আমার আপনার সামনে ফুটে উঠবো। আল্লাহর ব্যাপারে যদি পরিচয় আসে তখন আল্লাহকে মানতে সহজ হবে, তখন গোনা করতে ভয় লাগবো। আর আখেরাতে আমার দাঁড়াইতে হবে, আর আল্লাহ যে আমাকে উঠাইতে পারবেন এটার উপরে 100 ইয়াকিন আসবে। চিন্তা করলে, চিন্তা আলেমরা কোনো জিনিস খাওয়াই দিতে পারবো না, বলতে পারবো, কিন্তু চিন্তা আমার নিজেদের করতে হবে, চিন্তা নিজেদেরই করে দিতে হবে। আল্লাহ আমাদেরকে চিন্তা করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এক আয়াতে বলছেন সবকিছু বানাইছেন আল্লাহ। কে বানাইছে ভাই? বানাইছেন তো সব আল্লাহ।
কিন্তু পছন্দ সব জায়গায় সমান না। আবার বানাইছেন আল্লাহ, কিন্তু পছন্দ সব জায়গায়। কি অর্থ এটা? আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা হক দল, তাদের মতামত ভালোটাও আল্লাহর, খারাপটাও আল্লাহর বানানো। এক মুতাজিলি নামে একটা গ্রুপ ছিল, আমি আপনাকে বলছিলাম পিছনে। এদের ধারণা, এদের বিশ্বাস হলো যে না, ভালোটা বানাইছে আল্লাহ, খারাপটা বানাইছে। কয়টা দল হয়ে গেল? দুই। 3 নম্বর, যারা আগুনের পূজা করে তাদেরকে বলে মাজুসি। এই অগ্নি পূজারক যারা আছে, এদের বিশ্বাস কি জানেন? এদের বিশ্বাস হলো খোদা এই দুইটা। ভালো বানানোর খোদা আলাদা, আর খারাপ বানানোর খোদা কি? ইয়াজদান, ভালোটার সৃষ্টিকারক, আহরামান, খারাপটার সৃষ্টিকারক। যে কাদের ধারণা? মূর্তি পূজক, অগ্নি পূজারী যারা, তাদের ধারণা। কিন্তু হক দল যারা হবে, ইসলাম এবং আহলুস সুন্নাত জামাত যারা হবে, তাদের ধারণা কি? সবকিছু কে বানাইছে? আল্লাহ। সবকিছু আল্লাহ বানাইছে। খেয়াল করে কথা, খেয়াল করে শুনে সামনে। তবে বান্দার জন্য কোনোটা উপকারী আর কোনোটা ক্ষতিকারক না। আল্লাহ কোনটা পছন্দ করে? বান্দার জন্য যেটা উপকারী এটা আল্লাহ পছন্দ করে, আর বান্দার জন্য যেটা ক্ষতিকারক এটা আল্লাহ কি করে? অপছন্দ করে। আমার আপনার উপর দায়িত্ব কি? আল্লাহ আদেশ করছে আমি যেটা পছন্দ করি এটা গ্রহণ করো, আর আমি যেটা পছন্দ করি না সেটা গ্রহণ করো না। পরের স্টাফ, যেটা আমি পছন্দ করি এটা যদি গ্রহণ করো সব পাইবা, পরকালে কামিয়াবি হইবা, আরামে থাকবা। আর যেটা আমি অপছন্দ করি যদি ওইটা গ্রহণ করো তাহলে কামিয়াবি হইবা না, পরকালে কিন্তু কষ্টে থাকবে। কি পছন্দ করে আল্লাহ? ইবাদ পছন্দ করে। কি অপছন্দ করে? কুফরি অপছন্দ করে। সুন্নতের রাস্তা আল্লাহ পছন্দ করে, বেদাতের রাস্তা আল্লাহ পছন্দ করে না, অপছন্দ করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এখন প্রশ্ন, তাহলে আল্লাহ যেহেতু বানায়, তাহলে বান্দার শাস্তি হবে কেন? বানাইছে তো আল্লাহ, বান্দার শাস্তি হবে কেন? বানায় আল্লাহ, কিন্তু কাজ করে কে? বান্দা। কেন কাজ করার ক্ষমতা কে দিছে? আল্লাহ। এটাকে বলে আমাদের কিতাবের ভাষায় কাসব, কাফ সিদ বা কাসব। একজনে গর্ত করছে, একজনে গাছ থেকে ফল পাইরা আনছে, ফল বানাইছে কে? ফলটা পারছে কে? মানুষে। পারার পিছনে, ফলটা পাইরা আনার পিছনে কিছুটা মেহনত মানুষের আছে না নাই? ইচ্ছা, মেহনত করা, এটাকে বলে অর্জন করা। এটাকে আরবিতে বলে কি? কাসব। তাহলে বানাইছে আল্লাহ, কিন্তু কাজ কার? অর্জন কার? মানুষের। ওই অর্জনের উপর ভিত্তি করে কি হবে? পরকালে হিসাব কিতাব হবে। ভালোটা অর্জন করছে, ওয়াহ ওয়াহ, কামিয়াব। খারাপটা অর্জন করছে, তাকে ধর্ম। কেন? তোমাকে যে শক্তি দেওয়া হয়েছে গ্রহণ করার, গ্রহণ না করার, তুমি ওই ইচ্ছা শক্তির ব্যবহার করছো আল্লাহর অপছন্দের জায়গায়, এই জন্য শাস্তি হবে। কথা বুঝতেছেন কিনা আমাকে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কেউ কেউ বলে না আমরা বুঝি না, তাহলে বুঝাই দিই কথা কা। তাহলে আল্লাহ খারাপটা বানাইলো কি? না বানাইতো তাহলে আমরা কি হইতাম না? খারাপ হইতাম না। এটার তো অনেক জবাব আছে, অনেক হ্যাকমত। সব যে আমাদের বুঝে আসবে এমন না। বলেন বিষ আছে না নাই? দুনিয়াতে এমন আদালতে এমন ফায়সালা হয়েছে যে বিষ বানাইছে তার ফাঁসি, যে খায় সে অপরাধী। ঠিক কিনা? তাহলে বিষ বানানো অপরাধ না, বিষ যে খায় সে কিন্তু অপরাধী। অপরাধী না? অপরাধী। এখন আরেক বিষয়, যে বিষ কেন বানায়, এটা যে ওই ওষুধ খান না, বিভিন্ন অনেক বস্তুর মধ্যে কিন্তু কিসের অংশ থাকে? বিষের অংশ থাকে। পরিমাণ আছে, কিছু পরিমাণ যদি এটা না দেওয়া হয় তাহলে এটা কি করবো না? কাজ করবো না। এগুলো ডাক্তাররা ভালো বুঝবে, আপনারা আলাপ করে দেখি। বিষ বানানোর পিছনে কি আছে? অনেক উদ্দেশ্য থাকে। তাহলে বিষ বানানোওয়ালার নামে মামলা হয় না, কিন্তু যে খায় তাকে সবাই খারাপ বলে। ঠিক তেমনি ভাবে আল্লাহ কুফরি বানাইছে। আল্লাহ বিভিন্ন খারাপ যে জিনিসটা আল্লাহর অপছন্দের বস্তু, ওইটাও আল্লাহ বানাইছে। বানানোর কারণে আল্লাহ অপরাধী না, এটা যে গ্রহণ করবে সে অপরাধী। কথা বুঝেন কিনা? যেমন আগুন বানাইছে কে? আল্লাহ। কি দোষ? কিন্তু যদি কেউ আপনার ঘরে আগুন লাগাই দেয়, আল্লাহর দোষ না, যে লাগাইছে তার দোষ। এই আশা করি বুঝতেছেন। চাকু যে বানাইছে তার নামে কি হয় না? মামলা হয় না। কিন্তু চাকু দিয়ে যদি মানুষের উপরে আঘাত করে তার নামে কি হয়? মামলা হয়। তাহলে বানানোওয়ালা দোষী না, ব্যবহারকারী কি হয়?
মানে যে কোনো ব্যবহার করে না, অন্যায় ভাবে ব্যবহার করে। চাকু তো ভালো বৈধ জায়গায় কি করা হয়, ব্যবহার করা হয়। অবৈধ জায়গায় যদি ব্যবহার করে সে অপরাধী। বুঝাইতে পারতেছি? তাহলে অনেকে বলবো যে আমাদেরকে আল্লাহ বলছে ছেলেদেরকে বলছে মেয়ের দিক তাকায় না, আর মেয়েকে বলছে ছেলের দিক তাকায় না। এখন কেউ যদি না বুঝে, কম বুঝে, আকল কম, একই হবো। দেখা যায় আজকে তো বানাইছে কি করছে, দোষ তো আল্লাহরই। নাউজুবিল্লাহ বলে না, এটা বলার শরত নেই। কেন? আল্লাহ বানাইছেন, দোষী আল্লাহ না। আল্লাহ দেখতে না করছেন। যদি আপনি দেখেন, আমি দেখি, তাহলে আমি কি অপরাধী? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর একটা বিষয় হইলো, আল্লাহ তো শক্তি দিছে কাজ করার না করার। যদি শক্তি না দিত তাহলে পরকালের হিসাব কিতাব হইতো না। যেহেতু আমাকে এই যে নামাজ পড়তে আসতে পারেন, আবার নাও আসতে পারেন, শক্তি আছে না? এই শক্তিটার দিকে ভিত্তি করে কি হবে পরকালে হিসাব কিতাব হবে। আর যদি আমার আপনার কোনো শক্তি নাই, বাধ্যতামূলক ফেরেশতারা আমাকে কারো ধরে আগে যাইতে বসাই দেয়, আবার ধরে বাড়িতে নিয়ে বসাই দেয়, আমাদের ইচ্ছা শক্তি নাই, তখন আর আমাদের কি হইতো না, হিসাব কিতাব হইতো না। এখন যেহেতু আমাদের একটা ইচ্ছা শক্তি আছে, এটার উপর ভিত্তি করে কি হবে পরকালে হিসাব কিতাব হবে। ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমরা ছোটবেলা পড়ছি, ভালো খারাপ কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা আমি পিছনে বুঝাইছিলাম, অল্প কথায় বলতেছি। ভালো খারাপ নাকি আল্লাহ যেটা বানায় এটা কিন্তু খারাপ না। আমরা অনেক সময় কি করি না, বুঝি না। এটাকে সহজ ভাষায় যদি বুঝাই, সেটা হলো যে জিনিসটা আমার পছন্দের, এটাকে আমরা সমাজে নাম দেই ভালো। আর যে জিনিসটা আমার মনের সাথে মিলে না, ওইটাকে আমি নাম দেই খারাপ। আবার যে জিনিসটা আমার পছন্দ হয়ে যায়, এটাকে আমি নাম দেই ভালো। আর যেটা আমার মেজাজের বিপরীত, যেমন খানা, একটা শাক সবার পছন্দ হয়। একজনের দেখবেন শাক খুব পছন্দ, হ্যাঁ বলবো এটা অনেক ভালো। আর একজন এটা পছন্দ করেন, শাক ভালো, এর অর্থ কি এটা যে খারাপ? কিন্তু হয়তো নাম দিয়ে লিখছে, কে এর রুচি কুলায় না। তার মানে আমি যে বলতেছি ভালো খারাপ সব আল্লাহর পক্ষ থেকে, এই খারাপ মানে আমার হিসেবে খারাপ হতে পারে, আল্লাহ যা বানায় আল্লাহর হিসেবে কোনোটাই খারাপ না। আল্লাহ আল্লাহ এক আয়াতে বলতেছেন, আরামের জিন্দিগি মানুষকে গাফেল বানাই দেয়। আবার আরামের জিন্দিগি মানুষকে গাফেল বানাই দেয়। এই জন্যই হাদিসে যা আসছে, আসাদুন নাসি বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বেশি কষ্টে থাকে নবীরা, এরপরে যে যত বেশি নবীর কাছে সে তত বেশি কষ্টে থাকে। এটা এখান থেকে বুঝে আসে। আসলে বেশিরভাগ কষ্ট যদি হয়, তো বেশিরভাগ আল্লাহ আল্লাহ বলার কি থাকে, সুযোগ হয়। বেশি বেশি আল্লাহর দিকে মন যায়। আর যদি বেশি আরাম থাকে, মন কি কম যায়? কি এমন না ভাই? কিছু মানুষ, আল্লাহ বলতেছে কিছু মানুষ আছে মুসিবত আসলে আমার স্মরণ করে, আর আরামের সময় আমার কি করে না, স্মরণ করে না। তো আল্লাহ বলে দিচ্ছে এই দুটা সমান না। মুসিবতের সময় আল্লাহর ডাকা আর আরামের সময় আল্লাহর ডাকা দুটো অনেক বেশ কম। আল্লাহর ওলিকে যে কষ্টেও ডাকবে, আরামেও ডাকবে, সে আল্লাহর ওলি না যে কষ্টে ডাকে। আরে ভাই কষ্ট তো বেইমানও ডাকে। কষ্টের হালতে বেইমানরাও আল্লাহ আল্লাহ করে। দেখবেন যদি লঞ্চ ডুববে না, জাহাজ ডুববে না, প্লেন যদি এমনই বাস্ট হয়ে দিব, এবার ওই প্লেনে যদি এমন হয় যে আল্লাহরে বিশ্বাস করে না, এমনও যদি কেউ থাকে, হ্যাঁ বুকটাতে কি বাড়িতেছে, আল্লাহ বাড়িতেছে। অথবা আল্লাহ না মারলে ইংরেজিতে করে একটা কিছু কইবো, মানে হ্যাঁ বলবো তো কিছু একটা বলবো, যেটা বলবো এটাই কিন্তু কারে বোঝায়, আল্লাহরে বোঝায়। ওই কম আকলে জানে না যে ওই যেটা বুঝাইতেছে এটা হচ্ছে কে কারে বুঝাইতেছে, আল্লাহ বুঝাইতেছে। কেউ না কেউ বাঁচাই, একজনও নাই, কোনো শক্তি নাই। মনে হয় কেউ না কেউ বাঁচাই, মনে হয় যে এই আশাটা কার ব্যাপারে, আল্লাহর ব্যাপারে। হ্যাঁ নিজেও বুঝতে পারতেছে না আমার আশাটা কার ব্যাপারে, আল্লাহর ব্যাপারে। আল্লাহ আমাদের সবাইকে সাচ্চা পাক্কা মুমিন হওয়ার তৌফিক দান করে। আরেক আয়াত আল্লাহ বলছেন কামিয়াবি কখন, পূর্ণ শরীয়তের উপর আমল করা। আমার আপনার অনেক ভাই এমন আছি, আমরা খাঁটি মুসলমান, নিজেও ভাবি মানুষও ভাবে, কিন্তু আমাদের আমল কয় জায়গায়, এক জায়গায় ভালো অথবা দুই জায়গায় ভালো, বাকি জায়গায় কিনে যায়, জিরো হয়ে যায়। যারা ওই যে মাস্টার সাহেবরা আছে, পড়ছেন পড়াইছেন, মাদ্রাসা যারা পড়ছেন পড়াইছেন, বুঝবেন যদি বিষয় 10টা হয়, এক বিষয় 100, বাকিগুলো যদি হয় জিরো, দেখি ভালো ছাত্র, ভালো ছাত্র না। তাইলে আমার আপনার যেমন আমরা বলি দিনই ইসলাম, আমাদের ইসলাম আমাদের ধর্ম, তো ইসলাম কারে বলে? শুধু নামাজ? আমরা তো এটা বানাই লিখছি নামাজ। দিন মানে ইমান, দিন মানে ইবাদত, ইবাদতের ভিতরে আবার অনেক ইবাদত আছে। দিন দিন মানে আখলাক চরিত্র, দিন মানে লেনদেন,
দিন মানে পরস্পর একে অপরের সাথে যে আচরণগুলো, পারিবারিক, আত্মীয় স্বজনের, সামাজিক, কটা হলো? পাঁচটা বলছি। পাঁচটার ভিতরে কিন্তু আবার অনেক অংশ আছে। এই সবগুলো মিলাই হলো কি দিন। আমাদের অনেক ভাইয়ারা মনে করে যে আমরা আল্লাহ বলছে আমরা আল্লাহর কথা মানলে কামিয়াব হইব। আমি তো নামাজ পড়ি, নামাজ কখন আমি ছাড়ি না, আমার এত বিপদ আছে কেন? আমার বলছে কয়েকজন বলছে আমি তো নামাজ ছাড়লাম না, বিপদ আসলো কেন আমার? এটার উত্তর অনেক আছে, কিন্তু সহজে এখন মানে আলোচ্য বিষয় হিসেবে বলতেছি। সেটা হলো যে ভাই আল্লাহর কথা মানা শুধু এক জায়গায় না, আল্লাহর কথা মানতে হয় সব জায়গায়। এখন অনেক জায়গায় আমরা দেখতেছি যে নামাজি কিন্তু সে কি মিথ্যা কথা বলে, নামাজি অন্যের হক মারতেছে, বুজুর্গ কিন্তু বোনের হক মেরে দিছে, ভালো মানুষ ফুফুর হক মেরে দিছে, ভালো মানুষ প্রতিবেশীর হক মেরে দিছে, ভালো মানুষ কিন্তু দুর্বলের হক মেরে দিছে। এখন এই নামাজ তারা কি ফায়দা দিবে? সে যদি দোয়া করে, দোয়া ফায়দা দিব? কথা বলে বুঝেন না বলে বুঝছে? দোয়া বাইতুল্লাহ রিয়াল সুরে দিয়ে দোয়া করলে কি হবে না? কাজ হবে। তাহলে এক জায়গায় না, আমরা খেয়াল করবো কয় জায়গায়? সব জায়গায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এক আয়াতে আল্লাহ বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে, যে ওনার ইন্তেকালের আগে যেরকম জীবিত, ওনার ইন্তেকালের পরেও কি জীবিত, বুঝতেছেন? তবে দুনিয়ার জীবনের হালত এক, আর ইন্তেকালের পরে জীবনের হালত কি আরেক। তবে এটা বিশ্বাস করতে হইব উনি জীবিত। উনি কি, লম্বা করে বলার আর সময় নেই। আখেরাত অনেক ভাইয়েরা অসম্ভব মনে করে, তা আল্লাহ মেসাল দিতেছে, তুমি ঘুমাও না, তোমার ঘুমানোর হালতে আমি রুহু বাই করে ফেলাই। তো ঘুমানোর হালতে আমি রুহু বাই করতে পারি আর আবার ফেরাইয়া দিতে পারি। তো তোমার যদি ইন্তেকাল করাই, তো হাসরের ময়দানে আর যখন উঠাবো কবরের মধ্যে, তখন যখন সওয়াল জবাব করাবো, প্রশ্ন উত্তর, তখন তোমার আমি আবার চিন্তা করতে পারতাম না? পারবো কিনা আল্লাহ? অবশ্যই পারবেন। আল্লাহ আমাদেরকে বিশ্বাস করার তৌফিক দান করেন। সূরাতুল মুমিন 40 নম্বর সূরা, নাযিল হয়েছে 60 নম্বরে। এই সূরাটা থেকে শুরু হয়েছে হামিম, 7 সূরা লাগাতার। এই সূরার নাম সূরাতুল মুমিন কেন? ফেরাউনের দরবারে একজন মুমিন বান্দা ছিল, সে নসিহত করছে ফেরাউনকে, তার দিকে লক্ষ্য করে এই সূরার নাম রাখছে আল্লাহ সূরাতুল মুমিন। সুবহানাল্লাহ, মুমিন বান্দার দাম। হ্যাঁ, তো এই সূরার ভিতরে আল্লাহ তাআলা আলোচনা করছেন আল্লাহর ব্যাপারে ঈমান, নবীর ব্যাপারে ঈমান। কি হয়েছে? মুসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলে আমি মুসারে আয়াত দিছি আর সুলতান দিছি। আয়াত মানে মুজিজা, সুলতান কি? ফুকাহায়ে কেরাম লিখছেন সুলতান মানে রুব, ভয়। খেয়াল করেন, রুব মানে কি? ভয়, দবদবা, কুওয়াত, তাকাত। এই আপনাকে বুঝতে কিন্তু কষ্ট হয়ে যাবে, এই বলছি খেয়াল করেন। মানে ফেরাউন এত বড় শক্তিশালী আর এত তেরার তেরা, এ যদি কেউ মারে কাউকে জিজ্ঞাসা করে না, আদালত জিজ্ঞাসা করেন, নিজে ভাই মেরে ফেলে তুমি। ওই যে জাদুঘররা ইমান আছে, জাদুঘর একজন দুজন জাদুঘর, অনেক জাদুঘর মেরে লেছে, কোনো পরামর্শ করে নাই, কাউকে ডাক দিয়ে 32 এপ্রিল ডাক দিয়ে কি করে নাই, জিজ্ঞাসা করে নাই, নিজের থেকে মারার কে দিছে, হুকুম দিছে, মাইরাও মারাইছে। তার মানে ভিতরে ভয় আছে? কথা বুঝে না, একটু খেয়াল ছেড়ে দিতেছে, খেয়াল করেন, এতগুলো মানুষে মারছে, ভিতরে কি নাই? সে একা বুঝারে মারতে পারে না। হ্যাঁ, কি কথা জানেননি? আমার ছাড়, আমি এর দৌড়ি, তোমার দৌড়ে আসছে কেটে যাও, কথা বুঝে নেব। ফেরাউন কি কয়? জারুনি, আমার ছাড়, আমি এর বেরি, আর দৌড়ে আসছে কেটে। এটা বুঝে মানে আল্লাহ মুসা আলাইহিস সালামের ব্যাপারে ভিতরে আল্লাহ রহম দিছে যে হাজার মানুষকে সে মারতে ভয় পায় না, কিন্তু এক মুসার গায়ে হাত দিতে তার ভয় লাগতেছে। কথা বুঝে নেব? এটা কে দিছে? এটা আমার আপনার নবীকেও আল্লাহ দিছিল। হাদিসে পাকে নবীজি বলছেন নুসিরতু বির-রুব, আমাকে আল্লাহ সাহায্য করছে কি দিয়া? রুব দিয়া, অর্থাৎ কাফেররা আমার ভয় পায়। এমনি গেলেই তাহলে বুঝেন না, ভয় পায়। এমনকি নবীজি বলছে আমাকে ভয়ের পরিমাণটা দিচ্ছে এমন যে 1 মাস সফর করা যায় যে পরিমাণ দূরত্বে, এত পরিমাণ দূরত্বে যদি কোনো শত্রু থাকে আমার, ওই জায়গায় দাঁড়ায়া আমার বয়সে সেখানে কেটে উঠবে। সুবহানাল্লাহ। এবার বলেন তো পৃথিবীর কোন জায়গাটায় যাইতে 1 মাস লাগে? এখন কথা বুঝে দেব, এখন পৃথিবীতে এমন জায়গা আছে যে যাইতে 1 মাস লাগবে? নাই।
তার মানে এখন নবীজির বয়ের পরিধিটা পুরা পৃথিবী, পুরা পৃথিবী। আল্লাহ, আল্লাহ আমাদের দেখেন অনেক মানুষ কত শক্তিশালী মানুষ, খারাপ এর খারাপ, সেও যদি নবীরে গাইল দেয় তার শরীর কাটতে উঠে। বেঈমান পর্যন্ত নবীরে কি দিতে পারে না, গাইল দিতে পারে। এখন মাঝে মাঝে যে এক দুইটা ঘটনা ঘটে, এই ঘটনা ঘটার কারণে এই উসুল আর এই আইন কি হবো না, ভাঙবো না, এটাও অনেকে না বুঝার কারণে, কম আকলের কারণে বুঝে না। হয় যদি এতই ভয় পাইতো তাহলে এক গাইল দিল কেন? হ্যাঁ, তো এটার পিছনে দেখেন গিয়া এরা কেউ না কেউ তেল দিছে, কেউ না কেউ তারা কি দিছে, ইন্ধন দিছে, যে তুই কামটা কর। পিছন দিয়া ওই যে বুসার ছেলের ব্যাপারে ভাইয়া রেডি করছিল কে, কারণে তাহলে ভাইয়ার কি এত বড় সাহস ছিল বলার? না, ওরে লোভ দেখাইছে, একটু সময় খালি বলবি তুই এই সুবিধা পাবি। বেচারি লোভের কারণে কি হতেছে, নবীর নামে অপবাদ দিতেছিস। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ফেরাউনের কথা বলেছে, এর বাইরে ভালো না। তো ওই একজন ব্যক্তি, তারিখের কিতাবে লেখা আছে, কোন কোন জায়গায় লেখছে যে ফেরাউনেরই স্বাস্থ্য ভাই, ফেরাউনের কি, আর কেউ কেউ লেখছে যে স্বাস্থ্য ভাই না, কিন্তু তার একদম কাছের লোক, যারা পরামর্শদাতা এদের, এরকম কাছের লোক যদি হয় তাহলে কিছু সাহস থাকে। আওয়াজ হয়েছে, হ্যাঁ মুসাকে তুমি বেড়ে ফেলাইবা, কি দোষটা তার? এটাই তো সে বলে যে তুমি আল্লাহকে মানো, হ্যাঁ যিনি বানাইছে তারে মানো, এটাই তো বলছে না। এটা কি তার দোষ? এই জন্য মারবা, এটা তো ঠিক না। তো তার এই নসিহতে সে ফেরাউন যে ভালো হয়ে গেছে এমন না, ওই মুহূর্তে সে আর কি করে নাই, মারার সিদ্ধান্ত নিতে পারেনি। কিন্তু ফেরাউন কি করে জানেন, আমাদের কয় আমার মাহল বানা, এটা মহল বানা উঁচা কইরা, আমি আসমানে উঠবো। কই উঠবো? আসমানে উঠে দেখবো আল্লাহ কই। নাউজুবিল্লাহ বলেন না। দেখছেন মানুষ যখন খারাপ হয়, তার কথা আবার তার ধরন কি হয়েছে, যে এগুলো বলা হয়েছে তার মানে ফেরাউনই খারাপ আর আমরা সবাই আল্লাহ ওলি। আমাদের ভিতরে যদি কারো ভিতরে এই ভাব আসে না, আমাদের ভিতরে কিন্তু কার সিফাত আসবো, ফেরাউনের সিফাত আসবো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বানাইছো, বানাইতে গিয়ে হ্যাঁ উঠছে যেমন না, তো এক কিতাবে পড়ছি যে ওই বানাইছে পরে দিছে যে কি জানি করে রে, বুনিয়াদ মজবুত ছিল না। তো কয়তলা বানাইছে এটা জানি না, বানাইছিল বড় করে, পরে নিজে নিজে কিনে গেছে, বাইকে গেছে। এই যে উঠতে আল্লাহরে ধরবো, এটা কি হয় নাই, সুযোগ হয় নাই। আল্লাহ, তো একজন মুমিনের নসিহত, নবীর নসিহত করছে মানে নাই, এবার এক মুমিন নসিহত করছে মানে নাই, কোনো কাজে ধরে নাই, শেষ। এখানে না মানার পিছনে একটা হচ্ছে সে মানে নাই, আরেকটা হচ্ছে কিছু বুদ্ধিদাত থাকে পাশে আশেপাশে, এরা অনেক সময় পিছন দিয়ে ফুসলায়, আরে মানার কি দরকার। এই জন্য আমাদেরও খুব সাবধান হওয়া দরকার। অনেক সময় দেখবেন আমাদের বুঝাই এসে পড়ছে, কিন্তু আমার সাথে যারা আছে এরা আমার ঘুমিয়ে ফেলায়, ঘুরে ফেলায়। এই জন্য কয় আমি যাই শিখি একটু কোরআন, আমি একটু যাই ওলামায়ে কেরামের কাছে, জানা দরকার। তো বন্ধুরা কয় আর কি করতে জানে, হুজুরদের কাম কি? কাম হইলো 3 দিন ধরে এসে খাওয়া, গরু মারা গেলে, হ্যাঁ আজানের সময় আজান দেওয়া। এই জন্য আমি কি বলি, আমার এই সমস্ত ভাইয়ারা বুজুর্গরা হুজুর দেখে নেয়, ঠিক না? দেখলে তো মনের ভিতরে জায়গা দিত না যে হুজুর মানে কি খালি খায়। আল্লাহ, এরপরে সূরাতুল, আরেকটা সূরাতুল হামিদ সাজদা, ওই সূরার ভিতরে ইমানের আলোচনা, কোরআনের সিফাত বয়ান করছেন, এবং আসমান জমিন আল্লাহ তাআলা কয় দিনে বানিয়েছেন এগুলো নিয়ে কথা বলছেন। কোরআনের দ্বারা ফায়দা কার হবে, যে বুঝতে চায়। বলেন কোরআনের দ্বারা ফায়দা কার হবে, যে বুঝতে চায় না তার ফায়দা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, বুঝতে চাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।